Safe Drive BD. Safe Drive, save you. Safe Drive BD. Safe Drive, save you. হোয়াটসঅ্যাপ গাইস, অভিনন্দন সবাইকে আমার চ্যানেলে। আজকের টপিকটি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা কোন বিষয়ে কথা বলবো। বাম্পারটির দেখুন অবস্থা কী হয়েছে। এরকম বাম্পার কিভাবে আমি একদম সম্পূর্ণ পেইন্ট এবং রিস্টোর করতে পারি বাড়িতে বসে, সেই বিষয়টি আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করছি। আশা করি ইফেক্টিভ হবে। এটি হচ্ছে পরের ছবি, যখন আমি এটাকে কমপ্লিট করেছি। দেখুন কত সুন্দর এই জিনিসটি দেখা যাচ্ছে, এবং কমপ্লিট করার পরে এই এমন অবস্থায় রয়েছে, সেই বিষয়টি আপনার সাথে শেয়ার করছি। দেখুন এই পুডিংগুলো উঠে গিয়েছে, রঙগুলো উঠে গিয়েছে বিভিন্ন জায়গায় ঘর্ষণের ফলে বা লাগার ফলে, আর এই জায়গাটা একদম ভেঙেই গিয়েছে। তো সেই জিনিসটি আমি কিভাবে আমার বাড়িতে বসে আমি কাজটি করতে পারি, সেই কাজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভুল ত্রুটিটা ক্ষমা করবেন, আমি কোনো ইঞ্জিনিয়ার নই, আমি কোনো গ্যারেজের মালিক নই, আমি এই কাজগুলো করিও না। আমার নিজের স্বার্থে আমি নিজের কাজগুলো করার চেষ্টা করি, কারণ এই কাজগুলো মানুষই করে, সুতরাং মানুষ যদি পারে আমিও পারবো, সেই ধারণা থেকে আমি কাজগুলো করার চেষ্টা করছি এবং আপনার সাথে শেয়ার করছি। তো প্রথমে আমাদের যে অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যে অংশগুলো আমরা ফেলিয়ে দেবো, সেইখানের পুডিংগুলো আমরা উঠিয়ে ফেলে এরকম সুন্দর করে ঘষে জায়গাটিকে আমরা একদম স্মুথ করে নেব। স্মুথ করে নেওয়ার পরে যে ভিতরের যে ফাটা অংশ আছে, যেখান থেকে ফেটে গিয়েছে, সেখানে তো যদি এদিক ওদিক নড়ে তাইলে কিন্তু জিনিসটা আবার ফেটে যাবে। সেক্ষেত্রে আমরা এরকমের টিনের কিছু টুকরো কেটে ফুটো ফুটো করে নিয়ে যে অংশগুলো ফাটা আছে, সেই ফাটা অংশে আমরা এগুলোকে পিছন দিকে উল্টো দিকে লাগিয়ে দেব। পুরে ওটা বসিয়ে আমরা চাপ দিলে জিনিসটা একদম ভিতরে বসে যাবে এভাবে। তাহলে দেখা যায় যে এখান থেকে যে ফাটা অংশ আছে, তাহলে এদিক ওদিকে বাম্পারটি লড়লে ভবিষ্যতে রং করার পরে আবার ফেটে যাবে না। তো সেই বিষয়টি আমরা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, সেক্ষেত্রে আপনাকে পুরনো যে অংশটুকু যদি থাকে, তাহলে সেইটুকু দিয়ে এভাবে আপনারা এই কাজটি সম্পাদন করবেন। সেক্ষেত্রে আপনার দরকার হবে এমন লোহার একটি অংশ। এই লোহার অংশ দিয়ে পুরে এইটি হচ্ছে উল্টো পাশ, মানে বাম্পারের ভিতরের অংশ, যে আমাদের টিনের টুকরোগুলো দেখিয়েছিলাম। টিনের টুকরোগুলো এই যে অংশে ফাটা আছে, এই ফাটা অংশে আমরা এখানে বসিয়ে দিব। আগুনে পুড়ে যখন আমরা এখানে লাগাবো, তখন জিনিসটা একদম ভিতরে ঢুকে যাবে। তাহলে হবে কি, পরবর্তীতে ফাটা যে অংশটা আছে, তাহলে এদিক ওদিক গেলে রঙের পরে আর ফাটবে না। তো এভাবে আমি ভিতর থেকে লাগাবো, পুরে লাগাবো এবং ওই পাশ থেকে লাগাবো, এবং সাথে আমি পরবর্তীতে নেগেটিভ পজিটিভ একটা আঠা আছে, অথবা প্লাস্টিক জোড়া দেওয়ার জন্য কিছু ঘাম পাওয়া যায়, সেই ঘামগুলো লাগাবো। দেখুন, আমি একটি গ্যাসের চুলাতে 3টি এগুলোকে বাটল বলে, সেই বাটলগুলো আমি লাগিয়েছি, এবং এগুলো গরম হতে থাকবে, এবং গরম হওয়ার সাথে সাথে আমি এগুলো দিয়ে ওই অংশগুলো আমি পুরো প্লাস্টিক অংশগুলো আমি লাগাবো। এবং যদি প্লাস্টিক কোনো অংশ ঘাটতি পড়ে যায়, আমি অন্য কোনো প্লাস্টিক এনে সেখানে আপনি এই জিনিসটি পুরো করতে পারেন। তো এভাবে দেখুন, যে যখন জিনিসটি গরম হয়ে যাবে, তখন যেহেতু প্লাস্টিক, সেক্ষেত্রে এটি জিনিসটি সুন্দর করে একদম লেগে যাবে। দেখুন আপনার প্রসেস, জিনিসটিকে আমরা গলিয়ে একদম পুরে এভাবে করতে পেরেছি। এই হচ্ছে বিষয়। তো নেক্সট যে বিষয়টি হচ্ছে, সেটি আস্তর। দেখুন, একটি আস্তর বা বডি ফিলার বলে, যে বডি ফিলারটিকে আমার এটিকে উপরে দিলে যে আমার পুডিংটি থাকবে, সেই পুডিংটি আর মানে ছেড়ে দিবে না, শক্ত করে আঁকড়ে ধরবে। এটিকে আস্তর বা বডি ফিলার বলা হয়। এটিকে বাজারে কিনতে পাওয়া যায়। এটি আপনি ব্রাশ দিয়ে লাগাতে পারেন, অথবা স্কার্ফ দিয়েও লাগাতে পারেন। তো আমি ব্রাশ দিয়ে এটাকে লাগিয়েছি। লাগানোর ফলে এটি 20 থেকে 25 মিনিট পর শুকিয়ে গেলে পুডিংটি লাগানো উপযোগী হবে। তো এটিও খুব কম দাম, বেশি দাম নয়। এই যে এরকম আস্তর এটিকে পাওয়া যায়। তো এরপর হচ্ছে আস্তর এটি শুকিয়ে গেলে পুডিংয়ের বিষয়টি, পুডিংও এরকম কিনতে পাওয়া যায়। এটি 4 লিটার একটি পুডিং। তো পুডিংয়ের সাথে আরেকটি হার্ডনার আছে, ওই যে প্লাস্টিকের দেখতে পাচ্ছেন, ওইটি মিলালে জিনিসটির সাথে সাথে শক্ত হয়ে যাবে। তো শক্ত হওয়ার জন্য এই জিনিসটির সাথে মিলানোর পরে আমরা এই জিনিসটিকে পেস্টের মতো মেখে হার্ডনারটি লাগাবো, অল্প একটু পরিমাণে লাগিয়ে জিনিসটিকে আমরা পুডিংটি এখানে লাগাবো। এবং একবার না, বা প্রয়োজনে আমি কয়েকবার লাগাবো। যে অংশটুকু অস্বচ্ছ থাকে, সেই অংশটুকু পরবর্তীতে প্রয়োজনে আমি ঘষার পরে লাগাবো। তো পুডিংটি দেওয়ার পর সাধারণত 20 থেকে 30 মিনিট পরে জায়গাটি শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে আমরা সিরিজ কাগজ 120, 220, 320, সাধারণত 120 দিয়ে খুব স্মুথ হয়। তো স্মুথলি আপনারা এভাবে পুডিং লাগানোর পরে আধা ঘন্টা পরে আপনারা রোদে শুকানোর পরে আপনারা ঘষতে পারবেন। দেখুন, আপনার এটা ঘষার পরে জিনিসটি একদম স্মুথলি হয়ে যাবে। স্মুথলি হয়ে যাওয়ার পর জিনিসটি দেখতে সুন্দর লাগবে, এবং আপনার যে ভাঙা অংশ কোথায় ছিল সেটি বোঝাই যাবে না। তো
তো ভেরি সিম্পল পুডিংগুলো দেওয়া দেখুন, স্ক্রাফ দিয়ে আপনি যেহেতু নরম থাকে তো আপনি যেদিকে ইচ্ছে সেদিকে আপনি একটু অগোছালো থাকুক বা উঁচু ঠালা থাকুক, নো প্রবলেম, বাট আপনি পরবর্তীতে এটিকে ঘষে সমান করতে পারবেন। আর যারা কাজ করেন রঙের তারা সাধারণত এভাবেই কাজটি করে থাকেন। তো তারা আমাদের মতো মানুষ, তো আমিও এই কাজগুলো তাদের সাথে দেখেই চেষ্টা করেছি যে হ্যাঁ আমি পারি কিনা। যে যখন আমি করেছি তখন আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি। এটি হচ্ছে 120 নম্বর স্যান্ডিং পেপার। এইটি আমরা দেখুন ঘষার পরে জিনিসটি কত সুন্দর হয়েছে, একদম সমান হয়ে গিয়েছে। যে ভাঙা অংশটুকু ছিল সেই অংশটুকু বোঝা যাচ্ছে না। এই হচ্ছে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে একদম ঘষে সুন্দর করে আপনার মনের মতো করে ঘষে জায়গাগুলো স্মুথলি একদম সমান করে ফেলুন। সমান করার ফলে যখন আমাদের দেখবো যে না ফিনিশিং সুন্দর হয়েছে, এবং আপনার উঁচু ঠালা যে জায়গাগুলো থাকবে প্রয়োজনে একবার না বারে বারে আপনারা দিতে পারেন পুডিংগুলো লাগিয়ে। এই তো জিনিসটা খুব সহজ হয়ে যাবে। তো এরপরে পরের স্টেপটি হচ্ছে আমরা দেখাচ্ছি পর্যায়ক্রমে। এভাবে স্মুথলি যখন আমার এটি হয়ে যাবে, হওয়ার পরে আমাকে আবার আস্তর দিতে হবে, তারপরে প্রাইমার রং দিতে হবে, তারপরে আবার চেক পুডিং যদি কোথাও লাগে উঁচু ঠালা থাকে বা ছোটোখাটো ছিদ্র থাকে চেক পুডিংয়ের পরে তারপরে আমাদের ফাইনাল রঙে যেতে হবে। তো আপনাদেরকে আমি উইদাউট স্প্রে গান ছাড়া কীভাবে রং করতে পারেন হাতে নয় সেই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করছি। এটি প্রথম পর্ব। নেক্সট পর্ব হচ্ছে এটি কীভাবে পেইন্টটি কমপ্লিট করেছি সেই জিনিসটা আমরা দেখাবো। তো হোপফুলি আপনাদের এই ভিডিওটি কাজ লাগবে। দেখুন এইটি আফটার এই পুডিং করার পরে জিনিসটি কত সুন্দর হয়েছে। তো আমরা এই পরবর্তী যে ভিডিওটি আছে সেই ভিডিওতে গাড়ির অন্যান্য টাচ আপগুলো আপনারা কীভাবে করবেন সেই টাচ আপগুলো আপনাদেরকে দেখাবো। হোপফুলি এটি কমপ্লিট করার পরে আমাদের এই জিনিসটি এভাবে হয়েছে, এবং এটি হচ্ছে পিছনের বাম্পার। তো এই পিছনের বাম্পারটি অলরেডি আমি কমপ্লিট করেছি। আপনারা আশা করি বিষয়টি কিছুটা হলেও ধারণা পেয়েছেন। পেন্টিংয়ের পরের অংশটুকু আমরা পরবর্তীতে দেখাবো। হোপফুলি জিনিসটি আপনাদের কাজে লাগবে। এটি সামনের এবং পিছনের বাম্পারটা অলরেডি কমপ্লিট করেছি, এবং বাকি এটি যে প্রসেস আছে এরপর হচ্ছে আস্তর পর প্রাইমারি রং, সেইগুলো আমরা পরের পর্বে আমরা দেখাবো। হোপফুলি ভিডিওটি আপনাদের অনেক ইফেক্টিভ হয়েছে। দেখুন কত সুন্দর স্মুথলি একদম আগের মতো, বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো ফাটা অংশ ছিল। এবং পিছনের অংশে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ওই যে ঘাম ছিল, তারপরে নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে এমন করে লাগিয়েছি যেন জিনিসটি আর না ভাঙে। তো নেক্সট ভিডিও হচ্ছে আমাদের টাচ আপ সহ যে দরজা সহ বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হলে কীভাবে করবো সেই ভিডিওটা আমরা নিয়ে আসছি খুব শীঘ্রই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্টসে জানাবেন, এবং আশা করি আমি আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। স্টে উইথ আস। আসছি খুব শীঘ্রই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Safe drive, safe drive, save you. গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মেলে না। গাড়ি চলে না রে, গাড়ি চলে না গাড়ি।